সরস্বতী পূজার আগে বাড়ির বড়রা বলেন, কুল খেও না। কিন্তু কেন? এর পিছনে আছে এক আশ্চর্য পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে এক দরিদ্র কিন্তু অত্যন্ত মেধাবী ব্রাহ্মণ বালক ছিল। তার জীবনের একমাত্র সাধনা ছিল বিদ্যা আর দেবী সরস্বতীর ভক্তি। বসন্ত পঞ্চমীর আগের দিন সে পূজার প্রস্তুতি নিচ্ছিল। একদিন পড়াশোনা করতে করতে সে একটি কুল গাছের নিচে বসে পড়ে। গাছে ঝুলছিল টাটকা পাকা কুল। ক্ষুধার্ত বালক মনে মনে ভাবে, আগে কুল খেয়ে নি, পরে দেবীর পূজা করব। সে কয়েকটি কুল খেয়ে ফেলে। সেই রাতেই স্বপ্নে দেবী সরস্বতী আবির্ভূত হন। দেবী বলেন, বৎস, তুমি যে কুল খেলে সেটি ছিল আমার জন্য উৎসর্গীকৃত। পূজার আগে ভোগ গ্রহণ করলে বিদ্যার সাধনা অসম্পূর্ণ থেকে যায়। পরদিন সকালে বালক পড়তে বসে দেখে সে কিছুই মনে রাখতে পারছে না। বিদ্যা যেন তার মন থেকে হারিয়ে যাচ্ছে। ভয়ে সে দেবীর শরণ নেয় ও ক্ষমা চায়। প্রতিজ্ঞা করে, আজ থেকে সরস্বতী পূজার আগে কখনো কুল স্পর্শ করব না। দেবী সন্তুষ্ট হয়ে তার বিদ্যা ফিরিয়ে দেন। সেই থেকেই বাংলায় বিশ্বাস, সরস্বতী পূজার আগে কুল খেলে বিদ্যায় বাধা আসে। এই তথ্যটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।